বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে যে টেস্ট সিরিজ চলছে সেই টেস্ট সিরিজের প্রথম টেস্ট শেষ হয়েছে এবং তার ফলাফল এসেছে বাংলাদেশ আয়ারল্যান্ডকে 47 রান এবং ইনিংস ব্যবধানে হারিয়েছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা রেকর্ড। বাংলাদেশ আয়ারল্যান্ডকে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রান এবং ব্যবধানে হারিয়েছে। তো বাংলাদেশের ফলাফল তো আপনারা শুনে নিলেন। এবার বিস্তারিত আলোচনা করছি যে বাংলাদেশ এই টেস্টে কেমন পারফরমেন্স করেছে এবং ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে সবই জানিয়ে দিব আপনাদেরকে। তো বাংলাদেশ ক্রিকেট দল শান্তর অধীনে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামে। বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করে, আয়ারল্যান্ড তারা প্রথমে ব্যাটিং করে। আয়ারল্যান্ড ব্যাটিং করে তারা তেমন একটা ভালো করতে পারেনি। বাংলাদেশের স্পিন বোলারদের তুপের মুখে পড়ে আয়ারল্যান্ডের ব্যাটাররা দিশেহারা হয়ে যায়। অবশেষে আয়ারল্যান্ডকে আটকে দেয় বেশি রান না, 280 রানের ভিতরে। তো বাংলাদেশ যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করে তখন বাংলাদেশ ওপেনাররা দুর্দান্ত খেলে। বিশেষ করে মাহমুদুল হাসান জয়, সে তো ডাবল সেঞ্চুরির পথে চলে গিয়েছিল, দুর্ভাগ্যবশত সেটা হয়নি। এবং শান্ত সেও সেঞ্চুরি করেছে, মমিনুল সেও হাফ সেঞ্চুরি করেছে, লিটন কুমার দাস সে ওয়ানডে স্টাইলে খেলেছে। অর্থাৎ বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করেছে দুর্দান্ত। তো ব্যাট করার পর যখন বাংলাদেশ 8 উইকেটে তারা ডিক্লিয়ার ঘোষণা করে, তখন দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের ব্যাটাররা ব্যাট করতে নেমেও তারা তখনও বাংলাদেশের স্পিন বোলারদের সামনে টিকতে পারেনি, ব্যর্থ হয়েছে। তখন 47 রান এবং ইনিংস ব্যবধানে পরাজয় বরণ করেছে আয়ারল্যান্ড। বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম টেস্টটি জিতে গিয়েছে, 1-0 ব্যবধানে এগিয়ে আছে। এই সিরিজের প্রথম যেই ম্যাচটি হয়েছে সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মাহমুদুল হাসান জয়। তাইজুল ইসলাম সে দুর্দান্ত বল করেছে, মুরাদ হাসান সে বল করেছে দুর্দান্ত, নাহিদ রানা একমাত্র পেস বোলার সে দুর্দান্ত বল করেছে। ওভারঅল স্পিন বোলার এবং ব্যাটিং, শুধুমাত্র ফিল্ডিংটা বাদ দিয়ে সব কিছুই দুর্দান্ত হয়েছে, যার কারণে আয়ারল্যান্ড বাংলাদেশের সামনে টিকতে পারেনি।